আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জিভে জল আনা টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। চলুন দেখে নেই কিভাবে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার বানাতে হয়। টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি। আমি এই জলপাইগুলো আগে থেকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। জলপাইয়ের আচার বানানোর জন্য আমি এখানে পাকা জলপাই ব্যবহার করছি। আপনারা যদি কাঁচা জলপাই দিয়েই আচার বানিয়ে নেন তাহলে এই জলপাইগুলো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি এই পাকা জলপাইগুলো হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। পাকা জলপাইগুলো হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আমি আচারের জন্য মশলা তৈরি করে নিব। আচারের মশলা তৈরি করার জন্য আমি এখানে 4টা শুকনা মরিচ, 1 টেবিল চামচ পরিমাণ জিরা, 2টা বড় এলাচ, 4টা সাদা এলাচ, 4 টুকরা দারুচিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি ডাল মশলা। এই মশলাগুলো আমি আগে থেকে টেলে নিয়েছি। এখন আমি এই মশলাগুলো ব্লেন্ড করে নিব। মশলাগুলো ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব জলপাইয়ের আচার বানাতে। জলপাইয়ের আচার বানানোর জন্য প্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আসলে এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি একটা থেতো করে নেওয়া রসুন। থেতো করে নেওয়া রসুন আমি 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। থেতো করে নেওয়া রসুন 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি আগে থেকে ম্যাশ করে রাখা জলপাইগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে জলপাইগুলো দিয়ে দেওয়ার পর 2-3 মিনিটের মতো ভালোভাবে খুন্তির সাহায্যে মিক্স করে নিচ্ছি। জলপাইগুলো 2-3 মিনিটের মতো ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ এবং লবণ দিয়ে দেওয়ার পর 2 মিনিটের মতো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই জলপাইয়ের আচার আমি চুলা মিডিয়াম হিটে রেখে বানিয়ে নিচ্ছি। চুলা হাই হিটে রেখে এই আচার বানালে নিচে লেগে যাবে এবং খেতে ভালো লাগবে না। সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। চিনি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। চিনি দিয়ে দেওয়ার পর আচার থেকে পানি ছেড়ে দিবে, এতে ভয়ের কিছু নেই। চিনির পানি টেনে গেলেই আচারটা শুকিয়ে আসবে। আচার থেকে পানি শুকিয়ে আসা পর্যন্ত আমি জাল করে নিচ্ছি। এরই মাঝে কিন্তু খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু আচার নিচে থেকে লেগে যাবে এবং খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ পর দেখুন আচার থেকে অনেকটা পানি শুকিয়ে এসেছে। এখন আমি আগে থেকে রেডি করে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি।
সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই আচার আমি আর 5 মিনিটের মতো জাল করে নিব। আপনারা এই আচারটি সারা বছর সংরক্ষণ করে রাখতে চাইলে এখানে 1/4 কাপ পরিমাণ ভিনেগার বা সাদা সিরকা ব্যবহার করতে পারেন। আমি এই আচারটি সংরক্ষণ করে রাখবো না, তাই আমি এখানে হোয়াইট সিরকা বা ভিনেগার ব্যবহার করছি না। দেখুন আচারের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি চুলা বন্ধ করে আচার নামিয়ে নিব। জলপাইয়ের আচার ঠান্ডা করে নেওয়ার পর আমি পরিবেশন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার কতটা লোভনীয় হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।